দোস্ত, আমার না এইভাবে ভালো লাগতেছে না, বুঝছিস? তোরা প্লিজ আমার একটা গার্লফ্রেন্ড ম্যানেজ করে দে না। মানে কি গার্লফ্রেন্ড ম্যানেজ করা কি এমনি এমনি হয়ে যায়? যদি হইতো তাহলে তো আমারই থাকতো একটা। দোস্ত শোন, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলে যার যার গার্লফ্রেন্ড তারই ম্যানেজ করে নিতে হয়। তোর পার্সোনাল এক্সপিরিয়েন্স দেখ। আমার না একটা মেয়ের কাছে এত কিছু চা পাওয়ার নাই। এইভাবে আমার হাত ধরেও দাঁড়ায় থাকতে হবে না। শুধু আমি ওকে একটা মিস কল দিব, আমাকে একটা কল ব্যাক করবে, তারপর আমি ওকে জিজ্ঞেস করবো, বাবু তুমি খাইছো? আমাকে বলবে হ্যাঁ বাবু খাইছি। ওরা আমাকে জিজ্ঞেস করবে, বাবু তুমি ঘুমাইছিলা? আমি হ্যাঁ বাবু আমি ঘুমাইছি। আমি ওকে বলবো তোমার মনে হচ্ছে এত ভালো কেন? ও আমাকে বলবে, বাবু তোমার মনে তো খারাপ কেন? বুঝছোস না, আমার তো এতটুকুই চাওয়া পাওয়া, তাই না? দেখ না, একটা ম্যানেজ করে দে না প্লিজ। আল্লাহ কি কিউট। তোমার আর কিউট লাগে কেন? আমার লাগাইতে পারো না? হ্যালো দোস্ত, তোর জন্য তো একটা মায়ে পাইছে। ইউজার নলা, তোর জন্য তো একটা মাইয়া পাইছে। খাচ্ছো? বাবু তুমি খেয়েছো? বাবু তুমি খেয়েছো? নাম্বার নাম প্রিয়া। আমি কে? জিয়ার বাচ্চা। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার নাম সেতু, আপনার নাম প্রিয়া তাই না? আমি আমার বন্ধুর কাছ থেকে খবর নিচ্ছি, বুঝছেন? আচ্ছা, আমি যখনই জানতে পারছি যে আপনার নাম প্রিয়া, তখনই বুঝছি যে আপনার সাথে আমার কোনো না কোনো একটা ঘটনা ঘটবে। প্রিয়া নামটার ভিতর না কেমন যেন একটা ব্যাপার আছে। আমার মনে হয় আমার আর আপনার খুব জমবে। আচ্ছা, আমার কিন্তু আপনাকে পছন্দ হয়েছে। আপনার আমাকে পছন্দ হয়েছে তো? আপনি তো আমার নামটাই বলতে দিলেন না। কেমনে বুঝবো যে আপনার আমার পছন্দ হয়েছে কি হয় নাই? আপনার সাথে আমার কোনদিন দেখা হয়েছে? কোনদিন দেখছি আপনাকে? না মানে দেখেন নাই। তাইলে কথা হয়েছে কোনোদিন? না তো। তাহলে পছন্দ হবে কি করে? আপনি মনে হয় একটু বেকুব আছেন, তাই না? হ্যাঁ, একটু একটু মনে হয় আছি আর কি। শুধু বেকুব না, আপনি একটু বাঁচালো। আচ্ছা, আমি তারপর দেখে শুনবো মানে দেখি। এরকম বদমেজাজি ছেলের সাথে তো আমি কথা বলবো না। আরে বদমেজাজ কখন দেখালাম আমি আপনাকে? বুঝলাম না তো বিষয়টা। এই যে শুরুর দিনেই আপনার আমি একটু কথা বললাম, তাতে আপনার গায়ে লেগে গেল। এটা তো বদমেজাজের মানুষের লক্ষণ, তাই না? আমি কোনো বদমেজাজি ছেলের সাথে কথা বলবো না। আপনি মাইনাস পয়েন্ট আছেন। মাইনাস করবো না? কত মনে চিনেছি? -5। সমস্যা নেই, আমি কাজ কাম করবো, বুঝছেন? কি করতেছো? কি হয়েছে? এরকম করে পালাইছো কেন? কোনো সমস্যা? অনেকগুলো সমস্যা। প্রথম থেকে বলি, হ্যাঁ। সমস্যা নাম্বার 1, আমি একটু লজ্জা পেয়েছি। প্রথমবার কোনো মেয়ের সাথে দেখা করতে আসছি তো হাত পা কাঁপতেছে। সমস্যা নাম্বার 2, আমার বিশ্বাসই হইতেছে না যে আমার একটা গার্লফ্রেন্ড আছে। খুব আবেগ কাজ করতেছে ভিতরে, কেমন যেন অস্থির অস্থির লাগতেছে। তুমি যে বদমেজাজি আর বাচাল এটা এতদিন জানতাম, কিন্তু তুমি তো আসলে একটা সিনেমা। তোমার পয়েন্ট কাটা গেছে, 10 পয়েন্ট কাটা। -10 কত কাটলা এখন পর্যন্ত? 40। ইয়াল্লাহ, তুমি তো মাইনাসে পুরা কানাডারও ছাড়া যেতেছ। সমস্যা নেই, ক্লাসে বাংলাদেশে চলে আসবো। এসএসসি তে কি পাইছে? প্লাস নাকি গোল্ডেন এ প্লাস? অটো পাস। এই জন্যই অবস্থা। পড়ালেখা করো না, বুঝতামই না খালি। তোমার বাসা নামে দিবে? যাও। ঠিক আছে, সাবধানে যাও। আমার দাদু, কি আমি তো তোমার একটু ঠকাইছিলাম। হ্যাঁ? ফেসবুকে যখন ভিডিওতে কথা বলছি ফিল্টার দিয়ে ফর্সা হয়েছিলাম, সামনাসামনি তো অত ভরসা না।
তুমি কি আমি চলে যাওয়ার পরে গায়েব হয়ে যাবো নাকি? না, হব না, সত্যি? সত্যি। যাও, আচ্ছা বলো, গায়েব হবো না? বলতেছি যাও, এভাবে শোয় না, ঠিক মতো হচ্ছে বলো না। যাও তো, যাও, আচ্ছা বলো না। যাও। এই যে আমার চোখ, নাক, ঠোঁট, মাথা, চুল সবকিছু ছুঁয়ে বলতেছি গায়েব হবো না। যদি এখন না গেলে গায়েব হয়ে যাবো। দৌড় দৌড় দৌড়। আচ্ছা শোনো, আমার তো আবার পরীক্ষা আছে, আমি কিভাবে আসবো এটা নিয়ে টেনশনে আছি বুঝছো। একটা কাজ করবো নাকি, তুমি কি রেডি হওয়ার পরে নিজের একটা ছবি তুলে আমার পাঠাবা, তাহলে আমি দেখলাম তোমার কেমন লাগে। প্রথমবার এরকম লাল শাড়ি পরবো, কত কিছু প্ল্যান করছিলাম। অসুবিধা নেই, পরের বছর হবে না। সমস্যা নেই বাবা, তাহলে কোনো কিছু করা লাগবে না। এক্সাম অনেক গুরুত্বপূর্ণ, ওইটা মনোযোগ দিয়ে দাও, ঠিক আছে? পূজা তো প্রত্যেক বছরই হয়, এক্সামটা সবসময় আসবে না। পরের বছর পূজাতে আমরা কিরে ফোনে কার সাথে কথা বলো? দাদা ওই বান্ধবীর সাথে। এদিকে তোর সাথে কথা আছে। একটু এদিকে আয় তো মা। জি বাবা। শোন রে মা, তুই তো বড় হইছ, ভালো মন্দ বুঝতে শিখছ, বিজ্ঞান হইছ। জীবনে এমন কোনো কাম করিস না যেন তোর বাবা আর ওসু মাথা দানি চুতে আসবে। এই যে তোর প্রদীপ কাকা, ওর মায়াটা এক ফেরার লগে ভাইগে গেছে দেখে এমন পর্যন্ত ওর মন্দিরে ঢুকবার দেয় না। জীবনে এমন কোনো কাম করিস না রে মা, যেন আমি সমাজে মুখ দেখাইতে না পারি। আমি মহিলা যাও রে মা। বান্ধবী, এই হেল্পটা করতে হবে বান্ধবী। আমি কিন্তু বাসায় বলছি যে আমি পিকনিকে যেতেছি, তুই আসিস সাথে। আমার দাদারে তো চিনিস না, আমার দাদা যদি জানতে পারে আমাদের মায়েরা ফেলবে। তো খুব সাবধান, একদম কাটতে। হ্যালো হ্যালো, বাবু, তুমি ফোন ধরতেছো না কেন? আমি দেখিনি। কি হয়েছে তোমার, শরীর খারাপ নাকি? না আমার মনে কেমন যেন কামড় দিতেছে, তুমি ফোন না ধরার পর থেকে না খুব খারাপ লাগতেছে। তুমি একটু ভিডিও কলে এসো তো। আমি একটু পরে কথা বলবো, ভিডিও কল। আমি তোমার বলছি না ভিডিও কল আসছো, তুমি ভিডিও কলে আসো। কি হয়েছে তোমার? চেহারা দাগ কিসের প্রিয়া? চেহারা কি হয়েছে তোমার? কি হয়েছে বলতেছো না কেন? কি হয়েছে তোমার? কাঁদতেছো কেন বলো আমাদের। দাদা জানে গেছে তোমার আমার কথা। তোমার মারছে কে? দাদা আমি চুপচাপ আছি। আমার মেয়ে যদি কোনো দোষ না করতো তাই টুকরা টুকরা করে ডাঙ্গে ফাঁসিয়ে দিতাম। তোমার বোন যদি এরকম কোনো অনৈতিক সম্পর্ক করতো, তুমি ভাই হয়ে প্রতিবাদ করাতে তোমার উপর যদি এরকম কেউ আচরণ করতো, তখন আমার মেয়ের কাইটটা ভাষায় দেবো, কিন্তু তাও একটা মুসলমানের ঘোড়া দিতে না। তুমি এক কাজ করো, তুমি আমার বাইরে ফেলো। মা, কি হয়েছে? আন্টি প্লিজ, ওকে মারেন না আন্টি। কি করবি? হ্যাঁ, কি করবি? আমারে মারবি? মার, দাঁড়ায় আসিস কেন? আরে দাঁড়ায় আসিস কেন? মার না, মাইরা ফেল। আমার ছেলেরে মাইরা হয় নাই? হ্যাঁ? আমি আমার মেয়ের গায়ে হাত তুলতেছি, সেজন্য তোর প্রতিবাদ দিতে হবে। যে বাড়ির মেয়েকে ভালোবাসি ওই বাড়ির একজন সদস্যর গায়ে হাত দিচ্ছি। এই পরিবার যে আমাকে মেনে নেবে না এটা আমি জানি। কি করবো বলেন? আমি যখন এই সম্পর্কে প্রথমবার গেছি আমি না জানতাম না ও হিন্দু, নিজেদের নামটা জানতাম না। তো কথা বলা শুরু করছি, কথা বলতে বলতে না আমার ভিতরে কি যেন হয়ে গেছে আন্টি। এরপর যখন জানতে পারছি ও হিন্দু, অনেক চেষ্টা করছি কথা না বলার। এতদিনের সম্পর্কে না কখনো সে আমি ঝগড়া করিনি, আমাকে বকা দিইনি, আমি না কখনো বাজে নজরের ওর দিকে তাকাইনি।
এই মানুষটাকে একজন এভাবে মারছে, আমি মুখের দাগ দেখে সত্যি মনে কাজ করতেছিল না। আপনি আমাকে একটু কথা দেবেন, আপনি আর কখনো ওর গায়ে হাত দিবেন না। আর ওকে যখন বিয়ে দিবেন, এমন একটা পরিবার দেখে বিয়ে দিবেন যে পরিবারে ওর উপর অত্যাচার না করে, ওকে কষ্ট না দেয়। আজকে এখান থেকে চলে যাওয়ার পর ও হাজার চেষ্টা করলেও আর কখনো আমার সাথে যোগাযোগ করতে পারবে না। প্রতিবার